রাগ করলা বলো বিসমিল্লাহ সুবহানাল্লাহ, এই একটা কথা পুরো সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল। মনে রাখবেন, একজন জ্যোতিষীর কথা বিশ্বাস করলে আপনার ঈমান থাকবে না, এটা বিশ্বাস করা হারাম, এবং 40 রাতের নামাজ কবুল হবে না। অথচ দেখেন, এই ভাইরাল জ্যোতিষীর কথা নেওয়া হচ্ছে মজা এবং বিনোদন করার জন্য। আপনাকে একটা কথা বলি, কোরআনের আয়াতকে কি আপনি ট্রেন্ডিং হিসেবে ব্যবহার করতে পারেন? মজার ছলে আপনি কি বিসমিল্লাহকে ছোট করতে পারেন? সুবহানাল্লাহকে ছোট করতে পারেন? দেখেন, এই বিসমিল্লাহ কি কোরআনের আয়াত নয়? সুবহানাল্লাহ এই কথাটা কি কোরআনের আয়াত নয়? অথচ একজন জ্যোতিষী মানুষ, তিনি একটা ডায়লগ দিলেন, তুমি রাগ করলা বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা মুসলমানরা এই কথাটাকে মজা এবং বিনোদনের জন্য কোরআনের আয়াতকে ছোট করতেছি। এই উম্মত দিয়ে আমরা কেমন করে মুসলমানরা জান্নাত কামনা করতে পারি? কি আফসোস আমাদের দেশে, পাগল যে আইসা একটা কথা বলবে সেই কথাকে আমাদের ট্রেন্ডে উঠাইতে হবে, এবং উঠানোর পরে সেটা কোরআনের বিরুদ্ধে গেল, হাদিসের বিরুদ্ধে গেল, ইসলামের বিরুদ্ধে গেল, এইটা কোনো যাচাই বাছাই করার সুযোগ নাই। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনি মনের অজান্তেও যদি শিরিক করে থাকেন, এটা কখনো গুনাহ ক্ষমা হবে না। এই যে জ্যোতির্বিদ্যা, এই যে জাদুকররা, এই যে গণকরা, এদেরকে বিশ্বাস করলে শিরিক হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, খবরদার এটা বিশ্বাস করো না, এটা মহাপাপ, পাপের বড় পাপ। বান্দারা শুধু জান্নাতে যেতে পারবে না এই শিরিকের গুনাহ থাকার কারণ। এর জন্য আপনারা কোন আনন্দ উল্লাস নিয়ে এটাকে যে ট্রেন্ড বানাচ্ছেন আমি বুঝতেছি না। এই ধরনের কোরআনের আয়াতকে যারা ছোট করবে, এই ধরনের ইসলামকে যারা ছোট করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, তাদেরকে আমরা চরম শাস্তি দিতে চাই। এটা যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। এইভাবে কোরআনকে বছরকে বছর আমাদের দেশে ছোট করা হচ্ছে। এর জন্য আসুন, সোশ্যাল মিডিয়ার যুগটা আমাদের জন্য ঈমান হারানোর যুগ। এইটাতে দেখবেন প্রতি সেকেন্ডে আপনার সামনে নারী, প্রতি সেকেন্ডে গান, প্রতি সেকেন্ডে বাদ্য। আপনার ঈমানকে কেড়ে নেওয়ার জন্য আপনি ঘরে বসে থাকবেন, রুমের মধ্যে বসে থাকবেন, এরপর আপনার ঈমান থাকবে না। এর জন্য নবীজি বলেছেন, শেষ জামানায় হাতের উপরে কয়লা রাখা যেমন কঠিন, তার চাইতে ঈমান রাখা কঠিন হয়ে যাবে এই ভুলগুলোর কারণে। গান আর ভাষাই, কারণ এটা আমাদের ঈমানকে ধ্বংস করে, এটা আমাদের কোরআনকে ছোট করে, এটা রসুলকে ছোট করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি করে কোরআন এবং হাদিস স্টাডি করে আমল করা তৌফিক দান করুন। আমিন।